কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের গণহত্যার প্রতিবাদে মালদায় পথে নামল জেলা যুব তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। শহরের রাজমহল রোড মোড় থেকে ফোড়ারা মোড় পর্যন্ত আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি কাশ্মীরের জঙ্গি হামলা এবং হামলার ঘটনায় 28 জন পর্যটককে হত্যার ঘটনায় ধিক্কার জানান। সেই সঙ্গেই গণহত্যার ঘটনায় কেন্দ্রীয় ব্যর্থতার অভিযোগ তুলে সোর চড়ান। কাশ্মীরের পেহেলগামে যে 28 জন পর্যটককে মানবতার শত্রু জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, সেই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি আমরা এবং মৃত পরিবারের গুলির পাশে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে যে জঙ্গি থানায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার্থে আমাদের মালদার রাজ হোটেল থেকে ফোয়ারা মোড় অবধি আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে আমরা এক কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন। তিনি নিহত পরিবারদের পাশে রয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না, কোনো জাত হতে পারে না, তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসীদের নির্মূল করতে হবে, জঙ্গিদের চরম শাস্তি দাবি করেছেন এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই মৌন মিছিল আয়োজন করেছিল এবং পাশাপাশি এই জঙ্গি হামলায় একটা কথা তুলে দিচ্ছি, কাশ্মীর যে রাজ্যে সম্পূর্ণটাই কেন্দ্র শাসিত রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নিরাপদ ব্যবস্থা তাদের হাতে, কিভাবে আজকে কাশ্মীরের মতো জায়গায় আজকে জঙ্গিরা বাইরে থেকে প্ল্যান করে কাশ্মীরের ভিতরে ঢুকে পেহেলগামের ভিতরে ঢুকে গুলি চালিয়ে 28 জন পর্যটককে হত্যা করলো। তাহলে কি নিরাপত্তায় কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে? যদি ত্রুটি থাকে তাহলে এই দায়টা কে নিতে চাইছে? আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্র ও কেন্দ্রের সরকার কি এই দায় এড়িয়ে যেতে পারে, এই প্রশ্ন থাকছেই এবং সঙ্গে সঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছে। মানে এই জঙ্গি হানা এটা কি তার জন্য দায়ী কি কেন্দ্রীয় সরকার? একদমই, কারণ কাশ্মীর সম্পূর্ণটাই কেন্দ্র বাহিনী দ্বারা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব এবং বাইরে থেকে জঙ্গিরা পরিকল্পিতভাবে ঢুকে 28 জন পর্যটককে প্রাণে মেলে ফেলেছে। সেই জায়গায় আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগে যারা ছিলেন সম্পূর্ণভাবেই তারা ব্যর্থ হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা একটা প্রশ্ন থাকছে আজকে সমস্ত ভারতবাসী, আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে আজকে ভারতের সমস্ত নাগরিক নিরাপত্তা কি এই কেন্দ্র সরকার, এই বিজেপির সরকার কি দিতে পারবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আমরা রেখেই যাচ্ছি আজকের এই মৌন মিছিলে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের গণহত্যার প্রতিবাদে মালদায় পথে নামল জেলা যুব তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। শহরের রাজমহল রোড মোড় থেকে ফোড়ারা মোড় পর্যন্ত আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি কাশ্মীরের জঙ্গি হামলা এবং হামলার ঘটনায় 28 জন পর্যটককে হত্যার ঘটনায় ধিক্কার জানান। সেই সঙ্গেই গণহত্যার ঘটনায় কেন্দ্রীয় ব্যর্থতার অভিযোগ তুলে সোর চড়ান। কাশ্মীরের পেহেলগামে যে 28 জন পর্যটককে মানবতার শত্রু জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে,
সেই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি আমরা, এবং মৃত পরিবারের গুলির পাশে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে যে জঙ্গি থানায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার্থে আমাদের মালদার রাজ হোটেল থেকে ফোয়ারা মোড় অবধি আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে আমরা এক কর্মসূচি আমরা নিয়েছিলাম। এবং এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন। তিনি নিহত পরিবারদের পাশে রয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না, কোনো জাত হতে পারে না, তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসীদের নির্মূল করতে হবে, জঙ্গিদের চরম শাস্তি দাবি করেছেন। এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই মৌন মিছিল আয়োজন করেছিল এবং পাশাপাশি এই জঙ্গি হামলায় একটা কথা তুলে দিচ্ছি, কাশ্মীর যে রাজ্যে সম্পূর্ণটাই কেন্দ্র শাসিত রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নিরাপদ ব্যবস্থা তাদের হাতে, কিভাবে আজকে কাশ্মীরের মতো জায়গায় আজকে জঙ্গিরা বাইরে থেকে প্ল্যান করে কাশ্মীরের ভিতরে ঢুকে পেহেলগামের ভিতরে ঢুকে গুলি চালিয়ে 28 জন পর্যটককে হত্যা করলো। তাহলে কি নিরাপত্তায় কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে? যদি ত্রুটি থাকে তাহলে এই দায়টা কে নিতে চাইছে? আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্র ও কেন্দ্রের সরকার কি এই দায় এড়িয়ে যেতে পারে, এই প্রশ্ন থাকছেই। এবং সঙ্গে সঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছে। তাহলে এই যে জঙ্গি হানা, এটা কি তার জন্য দায়ী কি কেন্দ্রীয় সরকার? একদমই, কারণ কাশ্মীর সম্পূর্ণটাই কেন্দ্র বাহিনী দ্বারা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। এবং বাইরে থেকে জঙ্গিরা পরিকল্পিতভাবে ঢুকে 28 জন পর্যটককে প্রাণে মেলে ফেলেছে। সেই জায়গায় আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগে যারা ছিলেন সম্পূর্ণভাবেই তারা ব্যর্থ হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা একটা প্রশ্ন থাকছে। আজকে সমস্ত ভারতবাসী আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে আজকে ভারতের সমস্ত নাগরিক নিরাপত্তা কি এই কেন্দ্র সরকার, এই বিজেপির সরকার কি দিতে পারবে? এটা একটা বিশাল বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আমরা রেখেই যাচ্ছি আজকের এই মৌন মিছিলে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা